হাই, কেমন আছো সবাই? চলো আজ সেকেন্ডে তো বাকি ভিডিওটা তোমাদেরকে ভ্লগটা দিয়েই ফেল। তো তারপরে আমরা সেদিন একদিন পুরোদিন মেলা গিয়েছিলাম মানে নামের গিয়েছিলাম। এত বৃষ্টি, যখন থেকে গেছি পুরো বৃষ্টিতেই কোনো মানে ঘুরতেই পারিনি, অর্ধেক জায়গা পুরো বৃষ্টিতে ভিজেই গেছিলাম একবারে। একটু সামনেটা দেখেছিলাম, পুরো দেখতে পাচ্ছ কেমন অবস্থা। তারপরে চলে এসেছি, কিছু কেনাকাটা করিনি। তারপরে দেখো আমরা সকালবেলায় রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়িতে যে আবার স্নান টান করে রেডি হয়ে দিয়ে বসেছিলাম। তারপরে রিসেপশন ছিল রাত্রে, রিসেপশনের জন্য পুরোপুরি আমার ননদ আমাকে বোন রেডি করেছিল, তোমরা দেখেইছিলে। বোনও রেডি হচ্ছিলো, পুরো রেডি করেছিল, দিয়ে রেডি করে আমি দেখছিলাম কেমন আছে। তারপর চলে গেলাম সিদ্ধা রিসেপশনের বউয়ের কাছে। এই হলো আমাদের নতুন বউ, মানে আমার দেওরের বউ অপর্ণা। তো অপর্ণা কেমন আছো? আমি জানি তুমি ভিডিওটা দেখবে, ভালো আছো তো? তো তারপর দেখো এটা রিসেপশন, এই জায়গায় হলটাই আমাদের হয়েছিল। ওখানে সবার চুল কত লম্বা লম্বা দেখছো, আর আমার তো চুলই সব উঠে যাচ্ছে কেন জানি না। এদিকে দেখো সব খাবারের ব্যবস্থাগুলো এই সাইডে দেওয়া ছিল, ওই সাইডটাতে ছিল, ওখানে সিটে বউ বসেছিলো সাইডটায়। তো একটু করে যে সাইডে দেখাবো, কারণ না সবাই আমি ভিডিও করছি, সবাই ভিডিও দেখছে, আমাকে একদম ভালো লাগছিলো না ভিডিও করতে, তার জন্য আমি কম ভিডিও নিয়েছি। তারপরে দেখো এখানে কত ভালোবেসে আমার ভাই তার বউকে খাইয়ে দিচ্ছে, দিয়ে আমি বললাম খাইয়ে দাও। তো তারপরে আমরা সব কিছু কমপ্লিট হওয়ার পর রাত্রেবেলায় ঘুরে এসেছিলাম। এই শটটা আমি ফেসবুকে ছেড়েছিলাম আগে। তো প্রচুর অন্ধকারে ঘুরে এসেছিলাম, আর একটু বৃষ্টি হলে ওখানে রাস্তাতে পুরো জল জমে যায়, মানে যেখানগুলো গর্ত আছে আর কি, গর্ততে পুরো জল টল জমে গেছিলো, ওটাতে বেরিয়ে আসছিলাম অন্ধকারে। আমি আর বোন করে হেঁটে আসছিলাম, আমরা গাড়িতে আসিনি। তারপর আবার তারপর দিন রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দির যাওয়ার জন্য। এটা আমাদের মন্দিরগুলোতে পূজা দেওয়ার ছিল, অনেকগুলো মন্দির গিয়েছিলাম। তো এটা ছিল আমাদের মা মঙ্গলা মন্দির। তো মা মঙ্গলার মন্দিরে গিয়েছিলাম, ওখানে সকাল সকাল স্নান টান করে তারপর দেখো আমরা দুজনে ওখানে আমাদেরকে প্রদীপ জ্বালতে বলবে, আমাদের মানসিক ছিল। তো আমরা প্রদীপ জ্বেলেছি, আমাদের নয়, সে অ্যাকচুয়ালি আমার বরের মানসিক ছিল কোনো কিছু একটা, যে বিয়ে হয়ে গেলে বউকে নিয়ে যাবে। তো তারপর আমরা প্রদীপ জ্বেলেছিলাম, আরতি করেছিলাম, ধূপ জ্বেলেছিলাম তোমার মায়ের কাছে। তো মা সবাইকে ভালো রেখো, আমাদেরকেও ভালো রেখো, আর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করো। তারপর আমরা দুজনে আরতি করলাম। এটা আমার শাশুড়ি মা, সঙ্গে উনিও ছিলেন, ভাগ্নিরাও গিয়েছিলো। সেম পুরো ভিডিওটা শ্যুট করছে আমার ভাগ্নিতে শ্যুট করে দেয়। তারপরে প্রদীপগুলো আমাদেরকে দেখানোর পর বললো সাইডে ওইদিকে রেখে দিতে। তারপর আরেকটা প্রদীপ ছিল, যেটা আমাদেরকে বাবু বললো যে এটাও তোমরা একটু জ্বালিয়ে দাও। তো ওটাও জ্বালিয়ে আমরা ওই সাইডটাই করে ওখানে দিক করে রেখে দিয়েছিলাম। তো তারপর সাইডে তারপরে অনেক কিছু মা সবাইকে ভালো রেখে, আর কী বলবো, যা যা বলে এলাম অবশ্যই শোনো, কিছু চাইতে তো যাইনি, কিন্তু কী আর বলবো, সবাইকে ভালো রেখো, আমার বরকেও ভালো রেখো। আমার বড় মন দিয়ে এখানে আরতি করছে, ধূপ দেখাচ্ছে। তারপরে ধূপ দেখানো হয়ে যাওয়ার পর তারপরে কমপ্লিট হওয়ার পর আমরা আবার যাব অন্য কোনো একটা জায়গায়, ওখান থেকে বেরিয়ে। তো প্রদীপটা দেখো, এই প্রদীপটা আমাদেরকে বন্ধ বললো যে একটু জ্বালিয়ে তোমরা রেখে দাও। তখন ওটা জ্বালিয়ে দিয়ে শুধু আবার ওটাকে দিয়ে আরতি করে দিয়ে আবার ওটা এক সাইডে ওখানে রেখে দেবে। কিন্তু আমরা এই মন্দিরটাতে আবার যাব, আবার যদি কোনোদিনও উড়িষ্যা যায় তো আবার আমরা তখন এই মন্দিরটাতে আবার একবার যাব, দরকার আছে। তো তার খুব পছন্দ হয়েছে, তার জন্য আবার একবার ফিরে আমরা যাব। তারপরে ওখান থেকে ফিরে এসে আবার বেরিয়ে পড়বো মেলাতে যাওয়ার জন্য। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, ওখানে যেয়ে দেখো আমি গোলা খেয়েছিলাম। তারপরে আমার ভাগনাকে এগুলো গাড়িগুলোতে চাপিয়েছিলাম, যে চাপবে বলেছিল। এইটা আমার ভাগনা যেটা পেরিয়ে গেল। তারপর মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখে, অনেক বড় মেলা বসেছে, মানে প্রায় ওখানে 1 মাস মতো মেলা থাকে, যেটা শুনলাম অনেকই বড় মেলা বসেছে, মানে একদিনে তুমি একটু যে ঘুরে শেষ করতে পারবে না। তারপর ভিডিওগুলো কেমন অগোছালো দেখো, এটা ছিল রিসেপশনের ভিডিও, যেটা আমি ওখানে যে ভিডিওগুলো করেছিলাম সেটা মিডিলে এখন এখানে ঢুকে গেছে। তো তারপরে তোকে রিসেপশনে আমি যাবো আর রিলস বানাবো না, এটা হতে পারে? তো সেম, তো আমার বড়মশাইয়ের সাথে একটু রিলস বানিয়ে নিলাম, সবাই দেখছিলো। আর রিলসটা বানিয়ে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই বলো। হ্যাঁ, ম্যাচিং আমরা একটু ম্যাচিং করে পড়ি, সবসময় নয় তো, যখন তখন কিন্তু পড়ি। তো কেমন লাগে আমাদেরকে অবশ্যই তোমরা জানিও। তারপরে ওখান থেকে রিলস বানাবার পর তারপর তার পরের দিন আমাদের আবার যাওয়ার ছিল একটা মামি ঘর। তো মামি ঘরে তারপর দিন যাব ঘুরতে। তো সেটা আমাদের বড় মামি, যেটা, তো বড় মামির ঘর যাবার ছিল, রেডি হয়ে পড়েছিলাম, টোটোতে বসে পড়েছিলাম যাওয়ার জন্য। তারপর আমরা রাস্তায় নেমেও পড়লাম, রাস্তায় গেলাম। এটা হলো আমার বড় মামির ঘর, মানে সিঁদুর মামি, মানে ওই বড় মামির ঘর। তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছিলাম, ওই সাইডটাতে এটা দিয়েছে মামির ঘরে, গেট দরজা খুলে আমরা ভেতরেও চলে যাচ্ছিলাম। তো মামির ঘরে একটা সারপ্রাইজ আছে, প্রতিজনের ঘরে একটা করে আছে, তোমরা অবশ্যই দেখেছো, একটা করে ডগি আছে, সবাই একটা করে ডগ পুষে রেখেছে, মানে খুবই নাইস। তো মামিদের নতুন ঘর হচ্ছে, যেটা 3 তলাতে হচ্ছে, মানে আমরা এখনও ওনারা 2 তলায় থাকে, এটা 3 তলাটা কমপ্লিট হয়নি, এটা হবে দুর্গা পুজোর সময় কমপ্লিট করে পুজো হবে।
তো আমি উপরটায় উঠেছিলাম আর সেই সময় একটু মেঘ করবে বৃষ্টিটা হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, তার জন্য ভিডিওটা নিয়েছিলাম যে উপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে, বৃষ্টিটা হবে তখন আরও সুন্দর লাগবে। তো তারপরে রেডি হয়ে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা একটু ওই যে দাঁড়িয়ে আছে আমার বরমশাই, মামাও আছে সামনে। তবে যখন আবার ছাদ থেকে যখন নেমে আসছিলাম তখন শুধু দেখো ডগিটা আমাকে তখনই গেছে, কিন্তু তখনই যখন আমি নেমে আসছি আমাকে আর চিনতে পারিনি, আমাকে সে শুনে দেখছে পায়ে করে। আমি তাকে তখন বলছিলাম আবার, আমি এই গেলাম যে তুমি চিনতে পারছিস না। কিন্তু খুবই কিউট, এরা খুবই বিশ্বাসী হয়, আমার তো খুবই মিস করছি। আমি অনেক 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 ভালোবেসেছি, অনেক খেলেছি ওর সাথে, তো আমার সাথে অনেক খেলেছে, দেখো কত আদর করেছিল। হ্যাঁ একটু প্রথমে একটু আমাকে চেল্লাচ্ছিলো দেখে, তারপরে ঘন্টাখানেক পর নর্মাল হয়ে গেছে, সে আমার সাথে মিশছিল, ভালোভাবে কথা বলছিলো, খেলছিল। তো এগুলোকে জার্মান পিঞ্চ বলে, আমি যেটা বলি এটা জার্মান পিঞ্চ। আমার ননদের ঘরেও আছে, আমার সেই মাইমা মানে প্রত্যেকের ঘরে একটা একটা করে আছে। তারপর আমার ননদের সাথে একটা ভিডিও যেটা আমি বানিয়েছিলাম ওখানে রিসেপশনের লুকে, আমার কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও, সেই আমাকে সাজিয়েছিল। আগের ভিডিওটা আমাকে অনেক কমেন্ট করেছিল যে আমাকে দেখতে পাচ্ছে না অন্ধকারের জন্য, তো হ্যাঁ এবারে দেখে নাও, এটা আবার আমার মামির ঘরের ভিডিও। মামির ঘরেতে টিয়া পাখিও আছে, টিয়া পাখিও রেখেছে, কম কথা বলে। তারপরে ঠাকুর ঘরটা, এটা ঠাকুর ঘরটা সাজানো আছে। তুমি বেলপাতাগুলো দেখো আমার মামা পেয়েছে, এগুলো সব বাঁধিয়ে রেখেছে, মানে 3টে করে পাতা থাকে আমরাও জানি, আর এগুলো পাওয়া অনেক ভালো কথা। 4টে আছে, 5টা আছে, 6টা আছে, যেগুলো সব আমার মামা পেয়েছে। তারপর আমাদের ডগিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছে যে বৃষ্টি আসলো কি আসলো না। তখন আমাকে জাস্ট কী রে তুই কী দেখছিস, এইদিকে আয়, এসে ঘুমিয়ে পড়। সে বলতে না বলতে সে কী সুন্দর চলে এলো, এসে ঘুমিয়ে পড়বে। আবার উপর দিকে তেমনি করে তাকিয়ে দেখবে, দেখো বলতে যে এসি অন আছে না, কারণ এসি ছাড়া সে ঘুমোবে না, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু এসিতে ঘুমোবে। তারপরে দেখছি এসি অন আছে কি নেই, তারপরে আমি আদর করে দিতে খাটটায় কি সুন্দর চুপ করে ঘুমিয়ে পড়বে, অনেক কিউট। তো আমার অনেক ইচ্ছা আছে আমি এরকম একটা আনবো, এই জার্মান পিঞ্চ নয়, শুধু পিঞ্চ যেগুলো থাকে হোয়াইট কালারে সেরকম একটা আনবো। সেটা হয়তো এই ভিডিওতে আছে, তোমরা দেখতেই পাবে। ভিডিওটা প্রচুর লংও আছে, অ্যাকচুয়ালি আমি এত লং ভিডিও করি না, কিন্তু ভিডিওগুলো না অনেক লং হয়ে যাচ্ছে, মানে একটা ভিডিও শর্ট দিতে গেলে অনেকটা। ভাবলাম যে সব কিছু একটা লং ভিডিও জাস্ট করে ফেলি, যাওয়ার কার্ডটা দেওয়াই আছে, তারপরে বাকিটা ওখানে পুরো একটা করে ফেলি, যেটা তোমরা পুরোটাই দেখে নেবে একদম। আরেকটা কথা, আগের ভিডিওর ভয়েসটা নিয়ে অনেকে বলেছো, তোমরা ভয়েসটা শুনে কি বুঝতে পারো নি যে আমার ঠান্ডা লেগে গেছে, আমার গলাটা বসে গেছে, তার জন্য আমার ভয়েসটা ওরকম লাগছে। এখন একটু ঠিক হয়ে গেছে, এমনিতে জানি আমার ভয়েসটা খারাপ, কিন্তু এতটাও খারাপ না, তোমার গলা বসার কারণে লাগছে। তো দেখো ডগে তারপর আমার ব্যাগটা শুনে দেখছিলো, আমার চার্জারটা কাটার চেষ্টা করছিলো, তারপরে এদিক সেদিক শুনে কী দেখছিলো বাবা জানি না, অনেক শুনে দেখার পর তারপর আমার সিঁদুর দাঁড়িয়েছিলো, সিঁদুর কাছে যাবে, দিয়ে সিঁদুরকে যে করবে, দিয়ে শুধু তাকে বসতে বলবে বলে সে নেমে পালিয়ে যাবে, বলবে ঘুমিয়ে পর, দিয়ে তখন সে লাভ মেরে পালিয়ে যাবে, সে আর ওখানে বসবে না। আদর করার পর অনেক কিউট। আমি বলে এসেছি আমার ননসকে যে আমারও একটা চাই। তারপরে মামিদের দেওয়া আমাদেরকে গিফট, আমাকে শাড়িটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। মামি থ্যাংক ইউ। কালারটাও খুব সুন্দর, শাড়িটাও খুব সুন্দর, কিনে এনেছে আমার বোন সিউ, আর দিয়েছে মামি। তারপরে তাদের আরেকজনের মামি ঘরে এইটা আছে খরগোশ। তো এটা আমি মানে এতদিন ছিলাম ঠিক আমার কোলে আসেনি, যেদিন আমি মানে বাড়ি আসবো, এটা আমার বাড়ি আসার দিনের ভিডিও, সেদিন আমি দেখা করতে গিয়েছিলাম, সেদিন এসে কোলে চেপটা না হয়ে আমার সাথে আদর করছে। মানে অনেকই কিউট হয় এরা, মানে কথা বলতে পারে না, কিন্তু মানে প্রচুর মানে ইমোশনাল থাকে না একটা, মানে প্রচুর ট্যাচিং হয়। তো দেখো সে কত আদর করছে, আমার চিপটানা হয়ে আছে। আমি এমনকি রাস্তায় যাব তখন বেরিয়ে ছুটে চলে আসবে দেখতে, মানে অনেকটা আমাকে আর সিধুকে দেখো আমি কত আদর করছিলাম, সে চিপটানাও হয়েছিল, কিচ্ছু করেনি, ছটপটও করেনি, আদর হচ্ছিলো আমার কোলে চিপটানা হয়ে। আমি অনেকক্ষণ ওকে আদরও করছিলাম, আমার তো কান্নাও পেয়ে গেছিলো, কারণ চলে আসবো। দিয়ে অনেক আদর টাদর করে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার, কারণ আমাদেরকে আবার মেদিনীপুর ফেরত আসতে হতো তারপরের দিন, কারণ রাত্রেবেলা এসে ব্যাগ ট্যাগ প্যাকে করতে হতো। দিয়ে আমরা বেরিয়েও পড়লাম মেদিনীপুরের জন্য, ব্যাগ ট্যাগ প্যাক করে। দিয়ে অবশ্যই এটা আমার দিদি বাড়িতে আছে এই ডগটা, ব্ল্যাকটা। দেখো আগের দিকে আমার বড়মশাই চলে যাচ্ছে, তো আমরা আসার সময় এসেছিলাম বাসে, তো বাসটার নাম ছিল মা তারিণী বলে নাম ছিল। তো বাসটায় করে এসেছিলাম, অনেকটা লং জার্নি হয়েছিলো, এবার ঠিক আছে। দিয়ে বাস ছেড়ে দিয়েছিল, সকালেই আমরা ভোর বাসটায় চেপেছিলাম, এখানে এসেছিলাম বেলা হয়ে গেছিলো, দুপুর, তখন আমরা নেমেছিলাম। তারপরে নেমে গেলাম, এই যে মমতা দিকে দেখতে পাচ্ছেন, মানে বুঝতেই পেরেছেন যে মেদিনীপুর চলে এসেছি, নেমে পড়েছি। তো হ্যাঁ অবশ্যই। তারপরে আমরা ছিলাম এলআইসি ক্রস করলাম, এলআইসি থেকে নেমে আমার বাড়িতে এসেছিলাম।
তো আবার এটা লাস্টে একটা ভিডিও চাই আপনাদেরকে বললাম, সরি তোমাদেরকে বললাম না যে একটা পিঞ্চ ছিল, শুধু পিঞ্চ, এই যে সেম এটা আমার একটা বোনের ঘরে আছে, এটা তো আমি নিয়ে আসবো, এটা নয় এরকমই এর ছোটো ছোটো বেবিস হলে আমি বলে এসেছি আমি একটা নিয়ে আসবো, খুব কিউট, এত আদুরে আর এত আদর খাচ্ছে যে মানে বলার নেই, খুবই কিউট, ছুটি ছুটি এসে কোলে উঠে যাবে, অনেক কিউট, মানে সেইটা যদিও দেখে একটু চিল্লেছিল, এ তো মানে একটুই জাস্ট ছিল 10 মিনিট মতো, তারপর আমাদের সাথে পুরো মিশে গেছে, কথা বলছে, ছুটছে। তো আমি এরকমই একটা নিয়ে আসবো বলে এসেছি, আর আমি অবশ্যই নিয়ে আসবো, আবার যখন সময় হবে অবশ্যই যাবো নিয়ে আসবো। আমি জানি বোন তুমিও এই ভিডিওটা দেখছো, তুমি অবশ্যই আমার জন্য রেখেও, কিন্তু আমি বারবার করে বলে এসেছি আমি কিন্তু একটা নিয়েই আসবো, শুধু পিঞ্চি, দেখতে কি কিউট না? তো কত আদর হচ্ছিলো আমাদের কাছে, দেখো আমার কাছে, সিধুর কাছে, শুধু আদর খাবে, ওদেরকে শুধু আদর করতে পারলেই হলো, ওরা তাহলে সামনে ঘুমিয়ে থাকবে, দিয়ে আদর হবে। আমি তো খুব খেঁটেছিলাম, খুব আদর করেছিলাম, কারণ আমার এগুলো খুব পছন্দ। আমার বাড়িতে, নিজের বাড়িতে বিড়াল আছে, পাখি আছে, আমার এগুলো খুব ভালো লাগে। আর এটা তো আমার অনেক দিনের শখ যে আমি একটা বাড়িতে ডগি পুষবো, আর এরকম সাদা সাদা কিউট কিউট দেখতে হবে, যেটা আমি তখন ওখানে যে আমি কাছে মানে আদর করতে পেরেছি, কাছে পেয়েছি, তার জন্য আমি নিয়ে আসবো, আর আমি নিয়ে অবশ্যই আসবো। শুধু একটু একটু পছন্দ করে না, বাট বাড়িতে আনলে অবশ্যই পছন্দ করবে এটা। তবে দেখো আমাকে অনেক আদর করে দিচ্ছিলাম, ও চুপচাপ বসেছিল, যে ঘুমিয়েও পড়বে, কারণ সেদিনই আমরা গিয়েছিলাম দিদিঘর একটু দেখা করতে, কারণ আমাদের বাড়ি আসা ছিল, যেটা বললাম। তো ভিডিওগুলো একটু উলট পালট হয়ে গেছে, এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও আর কি। তোমরা তো জানো পুরো ভিডিওগুলো শর্টে শর্ট আমি একবার করে দিয়েছিলাম। তো যার ভালো লাগবে সে অবশ্যই দেখো, যার ভালো লাগবে না সে দেখো না, আর দেখার পর মানে উটপাটাং কমেন্ট করো না, ঠিক আছে? ভালো লাগলে তুমি দেখো, যদি না ভালো লাগছে তো দেখো না, আর যদি না ভালো লাগছে তবুও দেখে ফেলেছো তাহলে কমেন্ট করো না, দুটোর মধ্যে যে কোনো একটা করো না, সব কিছু একসাথে করলে তো সেটা তো আর পসিবল নয় না। আর ভালো মানাও জানি, তোমারই মাথায় হেডেক হয়ে যাবে, এত হেডেক কি নেওয়া যায় বলো? তুমি দেখবে, তুমি কমেন্ট করবে, সেটা তো নয় না। তো আমি সবাই সেরকম কমেন্টের কথা বলছি না, তোমরা কমেন্ট করতে পারো, যা বলছি বুঝতে পেরে গেছো। টাটা, বাই বাই।